আপনি কি নতুন জিমে ভর্তি হয়েছেন এবং আপনি চাচ্ছেন এরকম একটি সাপ্লিমেন্ট বা প্রোটিন নিতে, যা খেয়ে আপনি জিম করবেন এবং আপনার একটি সুন্দর বডি হয়ে যাবে? তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই, কারণ এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন জিমে ভর্তি হওয়ার পর কিভাবে জিম করলে আপনি একটি সুন্দর বডি বানাতে পারবেন, সেই সাথে এই ধরনের সাপ্লিমেন্ট বা প্রোটিন খেলে কি আপনি একটি সুন্দর বডি বানাতে পারবেন, এবং সর্বশেষ একটি সুন্দর বডি বানাতে গেলে আপনার কতদিন সময় লাগতে পারে। আর এই সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে আপনাদের সাথে আছি আমি, সাগর খান। তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক করে দিন। সো আমরা যখন নতুন নতুন জিমে ভর্তি হয় তখন কিন্তু আমাদের আশা আকাঙ্ক্ষা এবং এক্সপেকটেশন কিন্তু অনেক বেশি থাকে, আমরা কিন্তু অনেক বেশি মোটিভেটেড থাকি, আমরা জিমে যাব এবং জিম করবো এবং আমাদের সুন্দর একটি বডি হয়ে যাবে এবং একটি সিক্স প্যাকও হয়ে যাবে। কিন্তু যখন আমরা জিমে ভর্তি হই কিছুদিন জিম করার পরে কিন্তু আমরা অনেক বেশি ডিমোটিভেট হয়ে যাই। বিশেষ করে আমাদের জিমের আশেপাশের বড় ভাই বা নানান মানুষ কিন্তু নানান রকম কথা বলতে থাকে। কেউ বলে আপনাকে এই ধরনের সাপ্লিমেন্ট খেতে হবে, কেউ বলে আপনাকে এইভাবে ওয়ার্কআউট করতে হবে। নানান জনের নানান পরামর্শে কিন্তু আপনারা একসময় হতাশে জিম করাই ছেড়ে দেন, আর যার ফলে আপনি কিন্তু কখনো একটি সুন্দর বডি বানাতে পারেন না। এখন কথা হচ্ছে কিভাবে জিমে ভর্তি হয়ে জিম করলে আপনি একটি সুন্দর বডি বানাতে পারবেন। সো এর জন্য আপনাকে 4টি জিনিস ফলো করতে হবে। প্রথমত আপনাকে যে জিনিসটি করতে হবে সেটি আপনাকে একটি সঠিক ওয়ার্কআউট প্ল্যান তৈরি করতে হবে। আমরা যখন নতুন নতুন জিমে ভর্তি হই তখন কিন্তু আমরা বুঝতে পারি না আসলে আমাদের কোন মাসেলের জন্য আমাদের কি ধরনের ওয়ার্কআউটগুলো করতে হবে বা কোন মাসেলেরই বা কি নাম। আর এর জন্য কিন্তু আমরা ইউটিউবে তখন বিভিন্ন ভিডিও দেখি বা বিভিন্ন জনের পরামর্শ নিয়ে কিন্তু আমরা ব্যায়ামগুলো করা শুরু করে দেই। প্রথমত আমাদের ব্যায়ামগুলো কিন্তু সঠিকভাবে হয় না, এবং দ্বিতীয়ত আমাদের লেভেলের অনুযায়ী ব্যায়ামগুলো না করার কারণে কিন্তু আমাদের সুন্দর একটি রেজাল্ট আমরা পাই না, যার ফলে কিন্তু আপনি একসময় হতাশ হয়ে যায়। তো সর্বপ্রথম কিন্তু আপনাকে আপনার লেভেল অনুযায়ী ব্যায়ামগুলো নির্বাচন করতে হবে, এবং সেই ব্যায়ামগুলো যাতে আপনার জন্য কার্যকর হয় সেগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর এর জন্য চাইলে কিন্তু আপনি একটু দক্ষ ট্রেনারের সাহায্য নিতে পারেন। সো আমাদের দ্বিতীয় যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে আমাদের একটি সুন্দর ডায়েট ফলো করতে হবে। ডায়েট বলতে কিন্তু আমরা না খেয়ে থাকাকে বুঝি না। ডায়েট বলতে আমরা আমাদের যে পুষ্টি চাহিদা রয়েছে সেটিকে পূরণ করাকে মূলত ডায়েট বলা হয়ে থাকে। সো ডায়েট বলতে আপনার কিন্তু প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং ফাইবার জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে আপনাকে বডিকে দিতে হবে। আপনি কিন্তু জানেন না আপনার প্রতিদিন কি ধরনের বা কি পরিমাণ প্রোটিন জাতীয় খাবার দরকার, বা কি পরিমাণ কার্বোহাইড্রেট জাতীয় খাবার দরকার, বা কোন খাবার থেকে আপনি ভালো ফ্যাট পেতে পারেন। সো এর জন্য কিন্তু আপনি চাইলে একজনের কাছে ডায়েটিশিয়ান বা নিউট্রিশনের কাছ থেকে কিন্তু আপনি একটি ডায়েট প্ল্যান নিতে পারেন, অথবা জিমের যে ট্রেনারগুলো রয়েছে দক্ষ ট্রেনার তাদের কাছ থেকে কিন্তু আপনি একটি ডায়েট প্ল্যান নিতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার লেভেল অনুযায়ী কিন্তু আপনি ডায়েট প্ল্যানগুলো ফলো করতে পারেন। সেই সাথে কিন্তু আপনি যদি ওয়ার্কআউট করেন সেক্ষেত্রে আপনি বেশ ভালো একটি রেজাল্ট পাবেন। কারণ জিমে গিয়ে কিন্তু আমরা অলমোস্ট 1 থেকে 2 ঘন্টা জিম করে থাকি, কিন্তু বাকি 22 ঘন্টা কিন্তু আমাদের এই ধরনের খাবারগুলোই খেতে হয়। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, ধরুন আপনি একটি হুন্ডা কিনেছেন, সেই হুন্ডাতে যদি আপনি ঠিকভাবে তেল না দেন সেক্ষেত্রে কিন্তু হুন্ডা কখনোই চলবে না। সো জিম করার পর আপনি যখন ব্যায়াম করছেন আপনার কিন্তু একটি পর্যাপ্ত পরিমাণ নিউট্রিশনের দরকার রয়েছে। সেই নিউট্রিশনটি যদি আপনি সাপ্লাই না দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এরকম কোনো রেজাল্টও পাবেন না। সো আমাদের তৃতীয় যে জিনিসটি দরকার সেটি হচ্ছে রেস্ট। আমাদের যে জিম করলাম এবং ডায়েট করলাম, এখন কিন্তু আমাদের বডি কিন্তু রিকভারির সময়, আর রিকভারির জন্য কিন্তু আমাদের রেস্ট দরকার। আর রেস্ট আপনি কিভাবে নেবেন? অবশ্যই আপনাকে 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করতে হবে। কারণ আমরা যখন ব্যায়াম করবো তখন কিন্তু আমাদের মাসেলের যে ফাইবারগুলো রয়েছে এগুলো কিন্তু ব্রেকডাউন হবে, আর এগুলো রিপেয়ার করার জন্য কিন্তু ঘুম অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ। এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। এর জন্য আপনি যদি রাত জাগার অভ্যাস থাকে সেক্ষেত্রে আপনি দিনেও চাইলে কিন্তু 7 থেকে 8 ঘন্টা ঘুমিয়ে নিতে পারেন। আর এই জিনিসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আসা যাক আমাদের 4 নাম্বার বিষয়, সেটি হচ্ছে আপনাকে একটি সঠিক গাইডলাইন ফলো করতে হবে। সো আমরা যে জিনিসটি করি আমরা কিন্তু না বুঝে ভুলভাল ডায়েট, ভুলভাল ওয়ার্কআউট বা ভুলভাল জিনিস ফলো করার কারণে কিন্তু আমরা রেজাল্ট পাই না। সো এর জন্য কিন্তু আপনাকে একটি গাইডলাইন ফলো করতে পারেন। সো এই গাইডলাইনটা আপনি কোথা থেকে পেতে পারেন? আপনি চাইলে কিন্তু একজন দক্ষ ট্রেনারের সাহায্যও নিতে পারেন, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কখন আপনার কি ধরনের ওয়ার্কআউট করা উচিত বা কি ধরনের ব্যায়াম করা উচিত, বা কোন সময় আপনি কি ধরনের খাবারগুলো খাওয়া উচিত। আর এর জন্য কিন্তু চাইলে আপনার আমার সাথে পার্সোনাল ট্রেনিং করতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাকে একটি সুন্দর ডায়েট প্ল্যান করে দেবো, এবং এই ডায়েটের মধ্যে যে খাবারগুলো রাখবো সেগুলো আপনার ঘরোয়া খাবারগুলো রাখার চেষ্টা করব, এবং সেই সাথে আমি আপনাকে একটি ওয়ার্কআউট প্ল্যানও দিব, যে ওয়ার্কআউট প্ল্যানগুলো আপনি আপনার লেভেল অনুযায়ী কিন্তু আপনাকে প্রোভাইড করবো, এবং সেই সাথে আমি কিন্তু আপনার সবসময় বডি কন্ডিশন আপডেট নিতে থাকবো। এতে করে আমি বুঝতে পারবো আপনার বডিতে কি কি চেঞ্জ আসছে বা কি কি ধরনের চেঞ্জ আপনার করতে হবে, এবং সেই সাথে আপনাকে কিন্তু মোটিভেট করারও আমি চেষ্টা করব। তাই যারা পার্সোনাল ট্রেনিং করতে চান তারা কিন্তু চাইলে আমার এই নাম্বারটিতেও যোগাযোগ করতে পারেন। এবার আসা যাক, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো মনে করেন সুন্দর একটি বডি বানাতে গেলে আপনাকে এই ধরনের প্রোটিন বা সাপ্লিমেন্ট জাতীয় জিনিসগুলো খেতে হবে। সো আগে জানতে হবে প্রোটিন বা সাপ্লিমেন্ট জিনিসে আসলে কি থাকে। সো এই ধরনের প্রোটিন কিন্তু আসলে দুধ থেকে তৈরি করা হয়। এগুলোর মধ্যে কিন্তু অ্যামাইনো অ্যাসিড থাকে, কিন্তু আপনি যদি মুরগির মাংস, মাছ, ডিমের সাদা অংশ ইত্যাদি খান সেগুলোর মধ্যে কিন্তু আপনি অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনই পাচ্ছেন। দুইটার মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই।
এখন কথা হচ্ছে তাহলে এই ধরনের প্রোটিন আসলে মানুষ কেন খেয়ে থাকে। সো এর উত্তর হচ্ছে এই ধরনের প্রোটিন কিন্তু বানানো খুবই ইজি, অর্থাৎ আপনি কিন্তু জিমে নিয়ে যেতে পারতেছেন, আপনার যখন দরকার আপনি কিন্তু তখনই খেতে পারতেছেন, এবং সেই সাথে এই ধরনের প্রোটিন কিন্তু ডাইজেস্টও অনেক বেশি তাড়াতাড়ি হয়ে থাকে। এর জন্য কিন্তু মূলত এই ধরনের প্রোটিন মানুষ খেয়ে থাকে। কিন্তু আপনাকে বুঝতে হবে এই ধরনের প্রোটিন কিন্তু আপনার খাবারের মাত্র 5 থেকে 10% চাহিদা পূরণ করবে, কিন্তু বাকি যে 90% চাহিদা রয়েছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই আপনার যে ন্যাচারাল খাবার অর্থাৎ মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি রয়েছে সেগুলো থেকে কিন্তু পূরণ করতে হবে। এখন আপনি যদি আপনার 90% খাবার বাকি রেখে যদি 10% খাবারের পিছনে মনোযোগ দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। সো এই ভুলটাই কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ করে থাকি। আমরা আমাদের 90% খাবার বাকি রেখে আমরা 10% দিয়ে কিন্তু বেশি মনোযোগী হয়ে থাকি। সো এই কিন্তু ভুলেও করা যাবে না। আগে আপনি 90% খাবার ঠিক রাখেন, তারপরে যদি আপনার সামর্থ্য থাকে সেক্ষেত্রে আপনি এই ধরনের প্রোটিন খেতে পারেন। এখন আসা যাক এরকম একটি সুন্দর বডি বানাতে গেলে আপনার আসলে কতদিন সময় লাগতে পারে। সো আপনি যদি এরকম একটি সুন্দর বডি বানাতে চান সেক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম যে জিনিসটি দরকার সেটি হচ্ছে আপনার জেনেটিক। যদি আপনার জেনেটিক ভালো হয়ে থাকে সে কিন্তু আপনি অল্প সময়ে এরকম একটি সুন্দর বডি বানাতে পারবেন। তারপরে আরো কিছু জিনিসের উপর এগুলো ডিপেন্ড করে, যেমন আপনার মাসেল মেমোরি। আপনি যদি আগে ব্যায়াম করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাসেল মেমোরি রয়েছে, এরপরে যখন আপনি ব্যায়াম শুরু করবেন আপনার কিন্তু মাসেল হতে এত বেশি সময় লাগবে না। তবে আপনি যদি একদম নতুন অবস্থায় জিমে ভর্তি হয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনি সঠিকভাবে ডায়েট এবং ওয়ার্কআউট প্ল্যান করে ফলো করে থাকেন সেক্ষেত্রে আপনি 6 মাস থেকে 1 বছরের মধ্যে কিন্তু এরকম একটি সুন্দর ফিজিক তৈরি করতে পারবেন। সো এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে ডেডিকেটেড হতে হবে এবং আপনাকে কিন্তু অনেক হার্ড ওয়ার্কও করতে হবে। সো এগুলো যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি একটি সুন্দর বডি বানাতে পারবেন। ও তাছাড়া যদি আপনি জিমে ভর্তি মনে করেন এই ধরনের প্রোটিন বা সাপ্লিমেন্ট খেলে আপনার একটি বডি বানানো হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটি ভুল ধারণার জগতে বাস করছেন। এগুলো থেকে বেরিয়ে এসে আপনি একটি সঠিক গাইডলাইনের মাধ্যমে কিন্তু খুব সুন্দর সহজে কিন্তু একটি হেলদি বডি আপনি তৈরি করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিন, সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক করে দিন। সো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন।